আইপ্যাক দপ্তরে ইডি হানার প্রতিবাদে ধিক্কার ও প্রতিবাদ মিছিল সিউড়ি শহরে। এই মিছিলে উপস্থিত ছিলেন সিউড়ি শহর এবং সিউড়ি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা, পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, সিউড়ি সহ সভাধিপতি মোহাম্মদ আব্দুল শফি, সিউড়ি 1 নম্বর ব্লক সভাপতি সহ আরো অনেকেই। আমাদের কলকাতা আইপ্যাক অফিসে ইডি যে হানা দিয়েছে, সেই হানার প্রতিবাদে আমরা আজকে সিউড়ি শহর এবং সিউড়ি 1 নম্বর ব্লক আজকে আমরা তার প্রতিবাদ সভায় আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের কর্মসূচি হলো যে আমরা এই প্রতিবাদের রাস্তায় নেমে আমরা লড়াই করব। তারা যখন আমাদের বিভিন্নভাবে যে আক্রমণ করার চেষ্টা করছে, যে এসআর দিয়ে আমাদের 1.5 কোটি নাম বাদ দেওয়া যাচ্ছে না, কোনো রোহিঙ্গা খুঁজে পাইনি, কোনো বাংলাদেশি খুঁজে পাইনি, তখন আমাদের পার্টিকে স্বৈরতান্ত্রিক আক্রমণের মাধ্যম দিয়ে আজকে আমাদের আইপ্যাক অফিসে ইডি হানা দিয়েছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমে এই বিজেপি সরকারের বিরুদ্ধে এবং বিজেপি পরিচালিত কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করছি। জানেন যে আমাদের যে সহযোগী সংস্থা তৃণমূল কংগ্রেসের আইপ্যাক, তার সদর দপ্তরে আজকে হঠাৎ করে ইডি হানা দিয়েছে। আমরা এর আগেও দেখেছি যে যখনই ভোট আসে পশ্চিমবঙ্গে, তখন কেন্দ্রীয় যে এজেন্সি আছে ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স বারবার করে বিভিন্ন জায়গায় হানা দেয়, মানুষকে বিভ্রান্ত করে, বিব্রত করে। কেন্দ্রের যে বিজেপি সরকার আছে, তারা যখন দেখলো যে এসআইআর করে খুব একটা সুরাহা কিছু পশ্চিমবঙ্গে হলো না, তখন তারা আবার তাদের পুরনো ফর্মুলায় ফিরে গেছে এবং এই ইডি, সিবিআইকে তারা আবার ব্যবহার করছে। আজ তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সারা ব্লক এবং শহরে যেভাবে প্রতিবাদের আয়োজন করা হয়েছে, আমরা সিউড়ি শহর এবং ব্লকে সেই প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম। এখানে উপস্থিত রয়েছেন, দেখেছেন আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, সব কাউন্সিলররা আছেন। বলছে ইডির হানা কি রাজনৈতিক গিমিক? অবশ্যই, কারণ ইডির হানা আমরা দেখতে পেয়েছি, আপনারা দেখেছেন যে যখনই নির্বাচন এগিয়ে আসে তখনই দেখা যায় যে ইডি, সিবিআই এরা কিন্তু হানা দিতে শুরু করে বিভিন্ন জায়গায়। কিন্তু যতগুলো কেস হয়েছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে, তার কোনো সুরাহা তারা করতে পারেনি। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যে বিশ্বজয়ী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল, সেই নোবেল তারা প্রথম উদ্ধার করতে পারেনি। অতএব তারপরেও কোনো কিছুতে যে সাফল্য পেয়েছে, এই পরিসংখ্যান কেউ দেখাতে পারবেন না।